তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে, তোর মতো মা এত আপন। তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে। যত ধুলা আমার গায়ে সেসব মাগো দে মুছায়ে, যত ধুলা আমার গায়ে সেসব মাগো দে মুছায়ে। কোলে নে মা হাত বাড়ায়ে রেখে দে তোর বুকের মাঝে, কোলে নে মা হাত বাড়ায়ে রেখে দে তোর বুকের মাঝে, তোর মতো মা এত আপন কে আর শামা আমার আছে। এই মুহূর্তে আমরা কালনার নাম ব্রহ্মজিউ বাড়ি সামনে এসে দাঁড়িয়েছি। ভগবান দাস বাবাজির আশ্রম এটি। এই দেখা যাচ্ছে নাম ব্রহ্ম বাড়ির বিগ্রহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাতাল গঙ্গা। এই প্রসঙ্গে মুনমুনকেই জিজ্ঞাসা করব এখানকার নাম ব্রহ্ম বাড়ির সম্বন্ধে। ভগবান দাস বাবাজি মহারাজ নিত্য গঙ্গা স্নান যেতেন এবং তার পরনে একটি কাঁথা থাকতো। তিনি গঙ্গাকে এতই শ্রদ্ধা করতেন যে গঙ্গার দিকে কখনো পিছু হাঁটতেন না। গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি হেঁটে আশ্রমে আসতেন যতক্ষণ না পর্যন্ত গঙ্গার দৃষ্টির আড়ালে চলে যেত। এবং তার পিছনে একটি কাঁথা ঝোলানো থাকতো, এর ফলে যে কাঁথাটি তার পায়ের ছাপ মুছতে মুছতে আসতো। তিনি কখনো কাউকে তার পাকে চরণ স্পর্শ করতে দেননি। আর শেষে যখন ভগবান দাস বাবাজি মহারাজ অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ বয়সে, তখন তিনি মা গঙ্গার কাছে মিনতি করেন যে মা, আমি রোজ তোমাকে স্নান করে তবে অন্ন স্পর্শ করতাম, তাই এখন আমি আর যেতে পারছি না, আমি তাহলে কি করব। তখন মা আবির্ভূত হয়েছিলেন এই মন্দিরে যে আমি তোমার কাছে আসছি, তুমি আমার জলে স্নান করো। এবং তারপর থেকে এই মন্দিরে মা গঙ্গা অবতীর্ণ হন। এটি পাতাল গঙ্গা বলি আমরা। দেখা যাচ্ছে পাতাল গঙ্গার ঘাট। এই মুহূর্তে বসুধা ও জাহ্নবা মায়ের জন্মস্থানে আমরা প্রবেশ করছি, শ্যামসুন্দর মন্দিরে, কালনার বিখ্যাত শ্যামসুন্দর মন্দির। নিত্যানন্দ মহাপ্রভুর এটি শ্বশুর বাড়ি। দর্শন করছি বিগ্রহ। নিত্যানন্দ মহাপ্রভু শ্বশুর বাড়ি, এখানে আমরা দর্শন করছি। বলুন আপনি এখানকার সম্বন্ধে। নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠ, বসুধা জাহ্নবা মায়ের বাবার বাড়ি। সূর্যদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ রাধা শ্যামসুন্দর, তাই বলা হয় শ্যামসুন্দর মন্দির। আচ্ছা। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন যে গৌড়ে যাও, সংসার করো। নিত্যানন্দ প্রভু অবধূত সন্ন্যাসী পরিব্রাজক, হ্যাঁ, তিনি ছোটকাল থেকেই তো চলে গিয়েছেন। আর তিনি বললেন মহাপ্রভুকে যে এখন আমাকে কে বিবাহ করবে।
তা বলছে গৌড়ে যাও, সূর্যদাস গৃহে কন্যা আছে। আদি সপ্তগ্রামের উদ্ধরণ দত্ত ঠাকুর, দাপরের পঞ্চম গোপাল, উনি সুবাহু গোপাল, তিনি ঘটক ছিলেন নিত্যানন্দ প্রভুর বিবাহে। তিনি আসলেন, সূর্যদাস পণ্ডিতকে প্রস্তাবটা দিলেন, তিনি রাজি হলেন না। তিনি বললেন আমার জাত আছে, কুল আছে, আমি পণ্ডিত ব্রাহ্মণ, অবধূত সন্ন্যাসী বিবাহ দেব না। তাই তিনি ফিরে গেলেন বিমুখ হয়ে। তখন ফিরে যেতে বসুধা দেবী নীলবর্ণ হলেন, সাপে কামড়ালে যেমন নীলবর্ণ হয়ে যায়, উনি বিরহে নীলবর্ণ হয়ে গেলেন। তখন কি হলো, গৌরীদাস পণ্ডিতের তো কাকা, বসুধা দেবী জাহ্নবী দেবীর কাকা হচ্ছেন, তো তিনি বললেন আপনি মহাজনকে অপমান করেছেন, অপরাধ হয়েছে। তাই তিনি বলতে উনি স্থির হলেন তখন কি হবে। পরে আবার পুনরায় খবর দিতে উনি আসলেন, উদ্ধরণ দত্ত ঠাকুর, নিত্যানন্দ প্রভু সকলে আসলেন। কর্ণে হরিনাম মহামন্ত্র মৃত্যু সঞ্জীবনী দিতেই বসুধা দেবী প্রাণটা ফিরে পেলেন। তারপর বিবাহের দিনও স্থির হলো, মহাসমারোহে বিবাহ হলো, সকলেই ভক্তরা প্রসাদ পাচ্ছেন, কিন্তু জাহ্নবী মা পরিবেশন করছেন। তখনকার দিনে কুমারী মেয়েদের মাথায় কাপড় দেওয়া হতো, তাকে অবগুণ্ঠন বলা হতো। তখন যখন কাপড়টা খুলে যায় পরিবেশন করতে করতে, তখন দুটো হাত বের করে মাথায় কাপড়টা দিলেন। নিত্যানন্দ প্রভু দেখলেন যে ঐশ্বরিক শক্তি যদি থাকে মা জাহ্নবীর মধ্যেই আছে। তখন তিনি, জাহ্নবী মা তো ঈশ্বর তত্ত্ব, তিনি তখন মা জাহ্নবীকে দিয়ে এই যে সনাতন ধর্মটা লুপ্ত হয়ে গিয়েছিল, তিনি সর্বত্র মা জাহ্নবী প্রচার করতে লাগলেন এই ধর্মটা, সনাতন ধর্মটা। এইভাবেই বিবাহটা সমাপ্ত হলো। আপনার শুভ নাম একটু যদি বলেন। আর নামের দরকার নাই, নিতাই চাঁদের সেবক, এইটাই তো নাম বাবা। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের স্থান, তারও একটি ছবি নিয়ে নিচ্ছি। নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের স্থান আমরা দর্শন করলাম কালনায়। তমালবাবু, কীরকম লাগছে এখানে? খুব ভালো লাগলো, এসে দারুণ মজার আনন্দ পেলাম এবং তার বিবাহ স্থানটি আবার দেখলাম। এর আগে একবার এসে দেখে গেছিলাম, কিন্তু আজকে ওনার কাছ থেকে শুনলাম সব মাহাত্ম্যটা, শুনে খুবই ভালো লাগলো এবং আনন্দ লাগলো শুনে। এই মুহূর্তে আমরা কালনার মহাপ্রভু বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। গৌরীদাস পণ্ডিতের গৃহ এটি। মহাপ্রভু তাকে খুবই ভালোবাসতেন, তবে গৌরীদাস পণ্ডিতের একটি অভিযোগ সবসময় ছিল, মহাপ্রভু যখনই আসেন অনেককে সাথে নিয়ে আসেন, ফলে তিনি কখনো একা পুজো করতে পারতেন না। তা একদিন হলো কি, মহাপ্রভু একাই এলেন গৌরীদাস পণ্ডিতের কাছে। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, কেউ আসতে চাইছিল না, কিন্তু মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের আবেগে সাড়া দিয়ে একাই দ্বার বেয়ে আসেন এখানে। আর গৌরীদাস পণ্ডিত তারপরে বলেন যে মহাপ্রভু, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু যখন আসেন আর কি পরে, তখন বলেন যে তোমাকে ছেড়ে যেতে পারবো না। তা মহাপ্রভু বলেন ঠিক আছে, তুমি এখানে আমাদের বিগ্রহ তৈরি করো, আমরা এখানেই থেকে যাব। তারপরে দুটি বিগ্রহ তৈরি করেন। আর তখন মহাপ্রভু বলেন এবার আমি যাই। মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু বলেন যে এবার আমি যাই। বলেন যে না, এবার তোমার যাওয়া যেতে পারে না, তাহলে বিগ্রহরা চলে যায়। তাহলে ঠিক আছে, বিগ্রহরা চলে যায়, বিগ্রহরা চলে যেতে পারে। তখন গৌরীদাস পণ্ডিত বলেন যে না না, বিগ্রহরা চলে গেলে কী করে হয়, তিনি আবার বিগ্রহদের দিয়ে ধরেন। তখন মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আবার চলে যেতে থাকে। এইরকম 26 হতে থাকে দুজনকে আটকানোর পর। তারপরে মহাপ্রভু কথা দেন যে আমি এখানে চিরতরে এখানে আমি বিরাজ করব। মহাপ্রভুর জীবিত অবস্থায় একমাত্র এই মন্দিরেই তার বিগ্রহের পুজো শুরু হয়। সেই বিগ্রহে এবার আমরা দর্শন করব, মহাপ্রভুর বিগ্রহ এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ, দুটি বিগ্রহই এখানে রয়েছে। তবে যেহেতু তারা চারজনই ছিলেন এখানে, সেই জন্য চারজনকেই এখানে পুজো দেওয়া হয় আলাদা করে। এই মুহূর্তে যে বইটি পড়ে আমরা কালনা সম্বন্ধে জেনেছি, তার লেখক শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি এখানকার সেবায়েত।
তার কাছ থেকে কিছু শুনছি এই মন্দির সম্বন্ধে। বলুন। মহাপ্রভু যখন এখানে এসেছিলেন তখন গৌরীদাস প্রভুর আশ্রমে এসেছিলেন। গৌরীদাস প্রভুকে সেটা জানা সবচেয়ে দরকার যে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন তখন কৃষ্ণলীলায় যারা জন্মগ্রহণ করছেন সপার্ষদ তারাই আবার গৌরাঙ্গ লীলায় জন্মগ্রহণ করেন। সেই গৌরীদাস প্রভু হচ্ছেন তেমনি, তিনি হচ্ছেন দাপরের সুবল সখা। পরবর্তীকালে তিনি গৌরীদাস প্রভু হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু নিজে আত্মবিস্মৃত হয়ে গেছিলেন। মহাপ্রভু ওই অদ্বৈতাচার্য আশ্রম থেকে এখানে এলেন নৌকা সহযোগে। আসার পর গৌরীদাস প্রভুর সঙ্গে তেঁতুলতলায় প্রথম মিলন হলো। সেই মিলনস্থলে এসে গৌরীদাস প্রভুকে চিনিয়ে দিলেন যে ইনি পূর্বে কে ছিলেন। গঙ্গায় স্নান করাতে নিয়ে গেলেন, যে গঙ্গায় তার মুখের ছায়া দেখে যে সুবল সেই স্মৃতি তাকে আবার স্মরণ করে দিলেন। তখন গৌরীদাস প্রভু কাঁদছেন, তার শ্রীচরণ ধরতে যাচ্ছেন, আর গৌরাঙ্গ প্রভু তাকে আলিঙ্গন করছেন। সেইভাবে প্রথম মিলন হলো তেঁতুলতলায়। সেখান থেকে তিনি এলেন, গৌরীদাস প্রভু তাকে নিয়ে এলেন। হাতে বৈঠা রয়ে গেছে, সেই বৈঠা হাতে নিয়ে এসে এখানে রাখলেন। গৌরীদাস প্রভু বললেন যে এই বৈঠা নিয়ে আমি কি করব, এই বৈঠা আমার দরকার নেই, তুমি চলো প্রভু, তোমার আমি সেবা করি। সেই অবস্থায় গৌরীদাস প্রভুকে বোঝালেন যে বৈঠা তুমি তোমার কাছে রাখো, যে বৈঠা দর্শন করলে মানুষের মনে যে ভবসাগর পার হবার যে মহামন্ত্র, হরিনাম মন্ত্র, সেই মহামন্ত্র ভক্তদের মনে জেগে উঠবে। সেই জন্যে প্রভু বৈঠা গৌরীদাস প্রভুকে দিয়ে গেলেন। গৌরীদাস প্রভু সেই বৈঠা শিরে ধারণ করে এখানে রেখে দিলেন, যা আজও নিত্য পূজা হয়। এখানে মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়ার পর 3 দিন এখানে ছিলেন। এসছিলেন বাসু ঘোষকে প্রথম সঙ্গে নিয়ে। এখানে মিলন হওয়ার পর তিনি যাবতীয় কথা বলার পর তিনি চলে গেলেন। যাবার সময় নবদ্বীপে গৌরীদাস প্রভুকে নিয়ে গেলেন, দিয়ে তার সমস্ত যে সব গ্রন্থ ছিল সেই গ্রন্থ গঙ্গা জলে বিসর্জন দিয়েছিলেন। পরে তিনি একটি গীতার অনুবাদ করেছিলেন, সেই গীতার অনুবাদটি তাকে দিলেন এবং পরে ফিরে এসে মহাপ্রভু সেবা করতে আরম্ভ করলেন এবং সেই গীতাটি কায়মনোবাক্যে স্মরণ করে তিনি নিত্য পাঠ করতেন। যখন মহাপ্রভুর সন্ন্যাস নেবার সময় হলো, সেই সময় তিনি মাত্র কয়েকজনকে বলেছিলেন যে আমি সন্ন্যাস নেব। সকলকে তিনি এটা গোপন করে গিয়েছিলেন। অদ্বৈতাচার্য জানতেন, নিত্যানন্দ প্রভু জানতেন, গদাধর পণ্ডিত জানতেন, গৌরীদাস প্রভু জানতেন। গৌরীদাস প্রভু জানতেন না। গৌরীদাস প্রভুকে তিনি আবার নিত্যানন্দ সঙ্গে এলেন, এসে তাকে বললেন। বলার পর গৌরীদাস প্রভু এটা মেনে নিতে পারেননি, যে তিনি সন্ন্যাস নিয়ে চলে যান, সেটা মেনে নিতে পারেননি। বহু কাকতি মিনতি, বহু অনুরোধ উপরোধ, যখন দেখলেন যে কিছুতেই থাকা যাবে না, তখন উনি বললেন তাহলে আমরা বাঙালিরা আমরা কি নিয়ে এখানে থাকবো। সেইভাবে বলছেন না, এভাবে তো সম্ভব না, আমাকে যেতেই হবে। তখন উনি চলে যাচ্ছেন। গৌরীদাস প্রভু অজ্ঞান হয়ে পড়ে আছেন মন্দিরে। সেই দেখে আবার মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু ফিরে এলেন। ফিরে এসে বললেন যে তাহলে তুমি কি চাও? না, আপনি যদি চলেই যান তবে আপনার সাক্ষাৎ বিগ্রহ থাকবে, যা আমি নিত্য সেবা করব এবং আমার সঙ্গে নিত্য লীলা করবে। বললেন ঠিক আছে। বলে গৌরীদাস প্রভুকে তিনি যে নিম গাছের তলায় জন্মেছিলেন, নিমাই নাম হয়েছিল যাতে, সেই নিম গাছের গুঁড়ি নিয়ে এসে এখানে মূর্তি তৈরি করার আদেশ দিলেন এবং মহাপ্রভু নিত্যানন্দর সামনে সেই মূর্তি তৈরি হয়। বলে পলকে মূর্তি তৈরি হয়েছে। আমার মনে হয় গৌরীদাস প্রভু নিজেও স্কাল্পচার ছিলেন, ভাস্কর ছিলেন। তিনি সেই মূর্তি তৈরি করেন, তার সামনে দাঁড় করিয়ে সেই মূর্তি এখানে আজও পূজিত হচ্ছে। এবং সবচেয়ে বড় ইতিহাস যে মহাপ্রভুর জীবিত অবস্থায় প্রথম মূর্তি পূজার প্রচলন এখানে হয়েছে, আর অন্য কোথাও নেই। যদি মানুষের সন্দেহ হয় যে মহাপ্রভুর জন্মস্থান আজ কোথায় হারিয়ে গেছে, জন্মস্থান খুঁজে পাওয়া যায় না, তবে আমি বলবো একটাই কথা, যে ব্রাহ্মণ তাদের তো দ্বিজত্ব দুবার জন্মগ্রহণ হয়, একবার জন্মের সময় আর একবার উপনয়নের সময়। তা মহাপ্রভু যখন এখানে
যে মূর্তির মধ্যে তিনি আবিষ্ট হলেন সেটাও তার একটা জন্ম। সেই হিসেবে এখানকার জন্মস্থান বলে আমি মনে হয় ভক্তদের কাছে খুব ভুল বলছি না। নমস্কার। এই মুহূর্তে ইমলিতলা দর্শন করতে যাচ্ছি। অমলিতলা বলে এখানে, বৃন্দাবনে যে ইমলিতলা এখানে তা অমলিতলা। এখানে পুজো হয়, মহাপ্রভুর পায়ের ছাপ। মহাপ্রভুর পায়ের ছাপ। এই শিলার উপরে মহাপ্রভুর পায়ের ছাপ আছে। জয় মহাপ্রভু। এইটি হচ্ছে সেই ইমলিতলা, সেই গাছটি। এই মুহূর্তে সেই বিখ্যাত অমৃতলা আমরা দর্শন করলাম। এই বৃক্ষটি খুব শীঘ্রই উঠেছিল মহাপ্রভুর কৃপায়। কেউ বলে পদকে, কেউ বলে একটু হয়তো সময় নিয়ে। আর এখানেই মহাপ্রভু দায়বদ্ধ হয়েছিলেন গৌরীদাস পণ্ডিতের সাথে, যে তার কাছেই তিনি থাকবেন চিরতরে। সেই পবিত্র বৃক্ষ আমরা দর্শন করলাম। এই মুহূর্তে আমরা দেখতে যাচ্ছি 108 শিব মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই ইট নির্মিত আটচালা মন্দিরগুলি নির্মাণ করেন, যেগুলি শুভ সংখ্যক এবং দুইটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্ততে রয়েছে 74টি মন্দির আর ভিতরের বৃত্তে 34টি। মন্দিরগুলি জপমালার প্রতীক হিসেবে উপস্থাপিত, এরকম একটা আন্দাজ করা। ধীর যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক লোকই। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক লোক। ওপারে সবই ভালো, কেবল সুখ আলো এপারে, সবই ব্যথায় আধার শোকই। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক লোক। মাঝে দুস্তর কঠিন অন্তর শ্রান্ত পথিকেরে বলিছে সর সর। মাঝে দুস্তর কঠিন অন্তর শ্রান্ত পথিকেরে বলিছে সর। ওই তোরণ পাদ দেশে পিপাসা তুর এসে, তোরণ পাদ দেশে পিপাসা তুর এসে। ফিরে কি যাবে লয়ে চির বিয়োগ, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক লোক। ওই নিঠুর গল করুণ শুভ করে, মুক্ত করি দেহ আতুর দিনতরে। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা তোমারি কাছে আছে শান্তি সুখ সুধা। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা তোমারি কাছে আছে শান্তি সুধা। পাবে অধীর ব্যাকুলতা তোমাতে সফলতায়। অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা। হোক তব শনে অমৃত যোগ, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির
আলোক লোক। সুন্দর কাজ প্রত্যেকটা। বর্ধমানের মহারাজ এটা তৈরি করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আমরা কোথায় এলাম মুনমুন? এই মুহূর্তে আমরা এসেছি কালনা, এখানে রাজবাড়ি বলা হয়। এখানে একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে কৃষ্ণচন্দ্রের মন্দির। এটি হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির। কৃষ্ণচন্দ্রের মন্দির। আচ্ছা। আমার ডান দিকে রয়েছে প্রতাপেশ্বর শিবের মন্দির। প্রতাপেশ্বর শিব, এই মন্দিরটি? হ্যাঁ, এই মন্দিরটি প্রতাপেশ্বর শিবের মন্দির। আচ্ছা আচ্ছা। আর আমার পিছনে দেখা যাচ্ছে, একদম পিছনে লালজি মহারাজের মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছি আমরা। সামনে দেখতে পাচ্ছি রাসমঞ্চ, এখানে রাস অনুষ্ঠান হয় সমস্ত। আর এই পুরো বাড়িটা হচ্ছে রাজবাড়ি নামে পরিচিত আমাদের কালনার এখানে। আচ্ছা। সবাই এখানে আসুন, আমরা সবাই দর্শন করি। প্রথমে প্রতাপেশ্বর শিব মন্দিরে আমরা ঢুকবো। খুব সুন্দর এই মন্দিরটি। উঁচু ভিতের উপর প্রতিষ্ঠিত এক খিলান প্রবেশপথ আর একটু বক্র শিখর সমন্বিত এই মন্দিরটি ঊনবিংশ শতকের রেগদেউলের উৎকৃষ্ট উদাহরণ। আর মন্দিরের গায়ে আমরা দেখলাম পোড়ামাটির জমকালো কাজ। সামনের বাগানটিও খুব সুন্দর। এবার আমরা দেখব রাসমঞ্চ। রাসমঞ্চটিও খুব সুন্দর। রাসের সময় এখানেই রাধাকৃষ্ণকে এনে রাখা হয়। পঞ্চরত্ন মন্দির। নাতি উচ্চ ভিতের উপর নির্মিত এই আটচালা মন্দিরগুলি বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি। সাধারণে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দিরটি সম্ভবত ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয়েছে। এই 5টি মন্দির পাশাপাশি রয়েছে, 1, 2, 3, 4 ও 5। খুব সুন্দর এখানকার পোড়ামাটির কাজ। আমরা দেখছি কৃষ্ণচন্দ্র মন্দির। প্রথমে আমরা দর্শন করছি বদ্রীনারায়ণ মন্দির। সাথে শ্রীকৃষ্ণ শ্রীরাধাও রয়েছেন। কৃষ্ণচন্দ্র মন্দিরের ভিতরে এই বদ্রীনারায়ণ মন্দির আমরা দর্শন করলাম আগে। এই একটি দেখুন, একটা অসাধারণ গাছ। এখানে একসাথে অনেকগুলো গাছ রয়েছে। এখানে কাঁঠাল রয়েছে, নিম গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে আর পাকুড় গাছ রয়েছে। একসাথে 5টি গাছ উঠেছে। 5টি গাছ উঠেছে এবং একই সাথে এত সুন্দরভাবে রয়েছে এবং জীবন্ত প্রত্যেকটি গাছ। এটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা এখানে এই কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনে। এই মুহূর্তে দেখছি কৃষ্ণচন্দ্র মন্দির। অপূর্ব কারুকাজ এখানকার। এই হচ্ছে এখানকার কৃষ্ণচন্দ্র মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দির আমরা দর্শন করছি। কালনার সুবিখ্যাত এই মন্দির। রামসীতা মন্দির আমরা দর্শন করছি। এখানে দেখা যাচ্ছে রামসীতাকে ঘিরে মহাবীর হনুমান ও বানর সেনাগণ। এই মুহূর্তে লালজি মন্দিরের ছবি তুলছি। খুব সুন্দর এখানকার কারুকাজ। লালজি মহারাজকে আমরা দর্শন করলাম এখানে।
এই মুহূর্তে আমরা বাগনাপাড়ায় ঢুকছি গোপেশ্বর দর্শনের জন্য। বেরিয়ে যাবে ও একদম দিয়েই লেখা রাখবে দাদা বলছে ঠিক সেই রীতি অনুযায়ী আমাদের কিন্তু আত্মমত বাৎসল্য ভাবছে। আর এই কৃষ্ণ বলরাম এখানে যে এসছেন মানে কিভাবে আর কি? কীভাবে বলতে গেলে আপনি কিছু বসবেন, হ্যাঁ না বসলে বলে না, বলুন। আমি খুব সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি হ্যাঁ। সময় অল্প। শ্রীপাঠ বাগনাপাড়ার জায়গাটা হচ্ছে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী অম্বিকা কালার পশ্চিম, ভল্লুকা নদীর দক্ষিণ তীরবর্তী অঞ্চল। আচ্ছা আচ্ছা। এক সময় এই পাশ দিয়ে ভল্লুকা নদী প্রবাহিত হয়েছিল, সেটা মজে গেছে, এখন অংশ বিশেষ সামান্য কিছু আছে। ভল্লুকা নদীর তীরবর্তী অঞ্চলে এক ঋষি বসবাস করত, তার নাম হচ্ছে ব্যাঘ্রপাদ ঋষি, তান্ত্রিক সাধক। আচ্ছা আচ্ছা তারই আরাধ্য দেবতা এই যে গোপীশ্বর শিবলিঙ্গ দেখছেন, আচ্ছা আচ্ছা। উনি তন্ত্রমন্ত্র করতে বনের মধ্যে থাকতেন। সেই সময় এক বৈষ্ণব এই নদীর ধার দিয়ে কৃষ্ণনাম করতে করতে যাচ্ছে। তান্ত্রিক সাধক কৃষ্ণনাম শুনতে পায়, নামকারীকে ভৎসনা করে, নামে নিন্দা করে। বৈষ্ণব সহ্য করতে পারেনি, ঘুরি অভিশাপ দেয়। সবই তো হিংসার কারণ, ধর্মের হিংসা। যে হিংসার কারণে তুই আজকে আমাকে এরকম ভৎসনা করলি, নাম তুই নিন্দা করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই হিংসা জন্য প্রাপ্ত হবে। ভবিষ্যতে কোনো বৈষ্ণবের উদ্ধার করলে উদ্ধার হবে। কয়েকটি যুগ চলে গেছে। দাপরে শ্রীকৃষ্ণের হাতে বাসি নরপ্রভলীলা বংশবর্ধন চট্টোপাধ্যায়, তার পরের জন্য ঠাকুর রামচন্দ্র গোস্বামী, জাহ্নবার পালিত সন্তান। আমি বেশ কয়েকটা জেনারেশনকে একটা জায়গায় নিই। এই জাহ্নবার পালিত সন্তান বৃন্দাবনে যখন জাহ্নবার গোপীনাথের মন্দিরে বিলীন হয়ে গেলেন, লোকালয়ে ফিরে এলেন, মাতৃহারা সন্তান বৃন্দাবনে পথে পথে কাঁদছে, তখন ওই কৃষ্ণ বলরাম ওনাকে আদেশ দেন যমুনার কেশিঘাটে স্নান করে যাবাকে চাইলে গৌড়ে চলে যান। যমুনার কেশিঘাটে স্নান করে কৃষ্ণ বলরাম ওই বিগ্রহকে পান। ওই ঝোলার মধ্যে করে নিয়ে গৌড়ের উদ্দেশ্যে যাত্রা করে। ওর মধ্যে বাংলা তখন ভাগ হয়নি, যেখানে রাত হয় সেখানে থেকে যায়। এরকম পদব্রজে আস্তে আস্তে অঞ্চলে ঢুকে পড়ে। বোনের ফলমূল ছিল, প্রভুকেও সেবা করেছে, নিজেও সেবা করেছে। এবার হিংস্র বাঘ সে তো ঘুরে বেড়াচ্ছে, সে তখন রামাইকে আক্রমণ করে। রামাই ওখানে মুক্তি দেয়, তুই যদি হিংসা নিয়ে আমায় খেতে আসিস ধর্ষ হয়ে যাবে, আর কেউ সাপপ্রষ্ট থাকলে মুক্তি পেয়ে যাবে। বাঘ তখন হাত জোটেছে, প্রভু এতদিন আমি অপরাধী হয়ে পড়েছিলাম, তোমরা উদ্ধার। সেই ঋষির নাম অনুসারে কিন্তু বাগনাপাড়ার নাম। আচ্ছা, ব্যাঘ্রপাল হিসেবে ব্যাঘ্রপাল সেই ঋষি আমি নামকরণ করবো। প্রভু রামচন্দ্র গোস্বামী উনি গোবিন্দদের নিয়ে ওনার উদ্দেশ্য ছিল নবদ্বীপে চলে যাবেন, বৈষ্ণব তীর্থকে। বলরাম বলল যে আমি আর যাবো না, গোপনে রাস করছিলাম, যেটা কেউ জানে আমাকে বোনের মধ্যে। আমরা ভগবান প্রভুকে কথা কওয়াতে পারি না, কথা কওয়া এই পর্ণ কুটিরে 3 বিগ্রহ নিয়ে থাকতো। গোবিন্দ বললেন যে না, আমি আর যাবো না, এটা আমার গুপ্ত বৃন্দাবন, গোপনে রাস করেছিলাম, যেটা কেউ জানে না, এটা আমার একটা রাসলীলা ক্ষেত্র। ওকে তো ওই তো মাটি যাওয়া পড়ে গেছে, কেউ তিনি মানুষজনকে নিয়ে, তবে ওদেরকে ওনাকে তুলে নিয়ে 3 বিগ্রহ নিয়ে উনি থাকতো। মানে গোপেশ্বর শিব যাকে দর্শন করলাম আর কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরাম। এইবার বদিনার ফলমূল খেয়ে থাকবে, বাইরে মন্ত্রী হয়, পার্শ্ববর্তী গ্রামগুলো যেত, বিক্রি করে যেটুকুনি মাদুকরি করে যেটুকুনি পেতেন সেদ্ধ করে খেতেন। এই খবরটা যখন লোক পরম্পরায় ভারত সম্রাট জাহাঙ্গীর জানতে পারেন, মোগল বিরুদ্ধে, উনি যখন নবাবী পাঞ্জা পাঠান বর্ধমানের রাজা এবং কৃষ্ণনগরের রাজাকে, যে 1 বছরের রাজস্ব সবাই দিতে পারে, সেই দেখি গোবিন্দদের মন্দির করে দেওয়া। তারপরে নির্দেশ মতো বর্ধমানের রাজা 2টি মন্দির তৈরি করে দেন, একটা হচ্ছে এই শিবলিঙ্গের মন্দির আর কৃষ্ণ বলরামের মন্দির। আর এখানে কৃষ্ণ বলরামের মন্দির। হ্যাঁ, ওই 5টা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মন্দির প্রতিষ্ঠাকাল ওখানে আছে আগেকার যে পালি ভাষা, শখের শাকান্তি নামে কামেশ্বরী রূপ, মানে আগেকার যে পালি ভাষা, টেরাকোটা কাজের মধ্যে ইটের মধ্যে লিপিবদ্ধ আছে, সেটা চুন দিয়ে চাপা পড়ে গেছে, আপনাকে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। সেটা থেকে আমরা উত্তর করে বলতে পারি, বা বৌদ্ধ দার্শনিক যারা এসেছেন প্রত্নতাত্ত্বিকবিদ, তারা কিন্তু উত্তর করে বলছেন এই কনস্ট্রাকশন কিন্তু মোগল পিরিয়ডে তৈরি।
অনেক প্রাচীন কাহিনী। অনেক প্রাচীন। পরবর্তী পর্যায়ে রামচন্দ্র গোস্বামী যখন উনি তো তার পরিপূরণ করেন সন্তান দেশ সেবার কাজ কাকে দিয়ে উনি তখন ভারতকে নিয়ে এলেন সচিনন্দন গোস্বামী, তার সন্তানাদিদের বংশ পরম্পরা এখানে চলে আসছে, তারা এই সেবা চালাচ্ছে এখন। ওইটা এখন দিয়েছি। আর এখন কৃষ্ণ বলরামের হয় বাৎসল্যভাবে। হ্যাঁ, বাৎসল্য সেবা, এখানে বাৎসল্য ভাব সেবা একবারে, এর বিকল্প কিছু নেই। আমি সামান্য জিস্ট বললাম। আপনার শুভ নাম একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে গৌতম গাঙ্গুলি। আপনার এখানকার পুরোহিত, বংশ পরম্পরায়। সেবায়তরা আলাদা আছেন, গোস্বামী সেবায়তরা। আমাদের এখানে একটা ট্রাস্ট বোর্ড আছে, মানে নিজস্ব ব্যক্তিগত ঠাকুর আই ব্যয় সেবার লেখা হিসেব নিকেশ রাখা বা পরিচালনা করার একটা পরিচালন কমিটি আছে আমাদের। এই চলে আসছে। এরপরে এটি হলো শ্রীমতীদের মন্দির। হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির। এখানে এখন ভোগ হচ্ছে, অম্ল আছে মন্দির। কে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা। বাগনাপাড়ার এই মন্দির আমরা দর্শন করছি। এই মুহূর্তে আমরা গোপীশ্বর মহাদেবের মন্দির দর্শন করলাম। গোপীশ্বর মহাদেবের পরে কৃষ্ণ বলরামের মন্দির ভিতরে আমরা দর্শন করেছি, কিন্তু এখানে বিগ্রহের ছবি তোলা মানা, তাই আমরা ছবি নিইনি। আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি পরবর্তী পথে। এখানে রয়েছে ঠাকুরের দোলমঞ্চ, এখানে ঠাকুর আসেন, দর্শন করলাম। মুনমুনদের এই বাড়িতেই আমি উঠেছিলাম। মুনমুনের মা, বাবা এবং এখানকার মাসিকে দেখা যাচ্ছে। কমলবাবুকে আর মুনমুনকেও দেখা যাচ্ছে গাড়ির সামনে। এই গাড়ি করে এবার আমরা রওনা হব কলকাতার দিকে, গোপালদাসপুর হয়ে। এবারে আসছি যোগানন্দের ঝুপড়িতে। যোগানন্দ ভারতীর আশ্রম, মৌনী বাবা হিসেবে প্রচলিত ছিলেন তিনি, মৌনী বাবা হিসেবে বিখ্যাত ছিলেন তিনি। এই দেখা যাচ্ছে আশ্রম। ভিতরে মা কালী বিরাজ করছেন। দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণ, সামনে নাট মন্দির, তার আগে তুলসী মঞ্চ আছে, ওইখানে মন্দির।
তো মন্দিরের দরজা এখন বন্ধ। কীর্তনের আওয়াজ শুনতে পাই। এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এখন রাখালরাজ মন্দির সম্বন্ধে তমালবাবু একটু বলছেন। হ্যাঁ, বলুন। এই মন্দিরটি আকবরের আমলে তৈরি করা হয়েছিল। আকবররা যখন যুদ্ধ জয় করতে করতে এখান থেকে যাচ্ছিলেন, তখন এই কাছাকাছি জায়গায় একটি ছাউনি করেছিল এবং তখন একটা হঠাৎ কীর্তনের আওয়াজ শুনতে পায়। এই কীর্তনের আওয়াজ শুনতে পেয়ে এরা কোথায় মন্দির আছে সেটা খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখে একটি রাখাল ছেলে গরু চড়াচ্ছে। তারপর রাখাল ছেলেটিকে এসে জিজ্ঞাসা করে এখানে কোথায়। সেই রাখাল ছেলেটি মন্দির এই জায়গাটি দেখিয়ে দেখে, বিগ্রহ দেখিয়ে দিয়ে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে এইখানে সেই মন্দিরটি প্রস্তুত করা হয় এবং রাখাল রাজার মন্দির হিসাবে এটি বিখ্যাত লাভ করে সকলের মধ্যে জনশ্রুতিতে। এবং এখনও এখানে নিয়মিত পূজা হয়ে থাকে এবং সন্ধ্যার পরে সবাই এই মন্দিরটি বন্ধ করে এখান থেকে চলে যায়, কেউ এখানে থাকে না। কথিত আছে এই মন্দিরে পরবর্তীকালে অনেকেই থাকার চেষ্টা করেছে, সকালবেলায় উঠে তারা দেখেছে তারা এখান থেকে অনেক দূরে চলে গেছে, মন্দিরের মধ্যে তারা কেউ নেই। এই মাহাত্ম্যটি এখনও সেই জনশ্রুতিতে রয়েছে, তাই কেউ এখানে এখন আর থাকে না। এই মন্দিরটি এখনও খুব জাগ্রত এবং সকলের কাছে খুব গ্রহণযোগ্য মন্দির হিসাবে রাখাল রাজার মন্দির পরিচিত। এখানে রাখাল রাজার একটি ষাঁড় দেখা যাচ্ছে। এই ষাঁড়ের কোনো কাহিনী আছে? সেই ষাঁড়টিও এখানে বিগ্রহের সাথে পাওয়া গিয়েছে। আচ্ছা, বিগ্রহের সাথে পাওয়া গিয়েছিল এই ষাঁড়টি। আমরা দর্শন করলাম। বাইত আছে, তারা এখান থেকে তার থেকে এর পূজা। এই পুরো জমি রাখাল রাজার, রাখাল রাজার মন্দিরের প্রাঙ্গণে। আমাদের এইবারের নবদ্বীপ, শান্তিপুর, গুপ্তিপাড়া পুরো যাত্রাটা কীরকম লাগলো বলো মুনমুন? ভীষণ ভালো লাগলো। দাদা এসেছেন এবং তাকে নিয়ে, মানে আমি দাদার শিষ্যা, গুরুর সঙ্গে এই যে এত তীর্থ ভ্রমণ করতে পারলাম, এটা আমারও একটা অশেষ পুণ্য। আর আমরা যে নবদ্বীপের আগে আমি কখনো যাইনি, নবদ্বীপ, শান্তিপুর, বাবলা, তারপর রাখাল রাজা এলাম, যদিও দর্শন পেলাম না আমাদের। আর মোটামুটি সব দিক থেকেই আমাদের পুরো তীর্থটাই খুব ফ্রুটফুল হয়েছে। তমালবাবু কীরকম লাগলো এই আমাদের এই ট্যুর? খুব ভালো লেগেছে। আপনার মতো একজন সিদ্ধ সাধকের সাথে আমরা ঘুরতে পেরেছি, মহাপ্রভুর বিভিন্ন জায়গাগুলোকে খুব সুন্দরভাবে দেখেছি এবং সবচেয়ে অভাবনীয় ব্যাপার হচ্ছে যেখানেই গেছি আমরা সবাই সব জায়গাতেই মহাপ্রভুর সম্পর্কে জানতে পেরেছি এবং এখানে একজন করে লোক ছিলেন যেন অভাবনীয়ভাবে তারা প্রত্যেকে আমাদের সেই সম্পর্কে জানিয়েছেন এবং এত গভীরভাবে জানতে পেরেছি যা আগে আমি এতদিন থেকেও এখানে জানতে পারিনি। সেটা আমার খুব ভালো লেগেছে এবং এই ট্যুর খুব সার্থক হয়েছে। আমার খুব তৃপ্ত হয়েছে আপনার সাথে এই ট্যুর করে, ভালো। আমরা রাখাল রাজাকে দর্শন করলাম এখানকার পূজারীদিকে সৌজন্যে, খুব ভালো লাগলো। আমরা রাখাল রাজাকে দর্শন করলাম এখানকার পূজারীদিকে সৌজন্যে, খুব ভালো লাগলো। জন্যই আজ আমাদের দর্শন সম্ভব হয়েছে। ইনি এখানকার সেবায়েত অজয় গোস্বামী। নমস্কার। এই মুহূর্তে আমরা রাখাল রাজা মন্দিরে দাঁড়িয়ে, এখানেই আমাদের যাত্রার সমাপ্তি হচ্ছে। এবারে ট্যুরটি বড় সুন্দর হয়েছে। কলকাতা থেকে মুনমুন আর তমালবাবু আমাকে নিয়ে এসেছিলেন, ওদের বাড়িতে রেখেছিলেন, খুব সাদর আপ্যায়ন করেছেন সারাক্ষণ। তারপরে আমরা 17 তারিখে এসেছি, 18 তারিখে আমরা ঘুরতে গেলাম নবদ্বীপ। নবদ্বীপের সমস্ত তীর্থপূজা আমরা দর্শন করলাম। চৈতন্য মহাপ্রভুর বংশধর, মানে ওনার জ্যাঠামশায়ের বংশধর স্বরূপ গোস্বামী
আমাদের খুব সুন্দরভাবে সব দেখিয়েছেন। সেখান থেকে ফেরার পর গতকাল আমরা গুপ্তিপাড়া দর্শন করেছি। গুপ্তিপাড়ার আগে দর্শন করেছি আমরা শান্তিপুরে প্রতিটি মন্দিরে খুব সুন্দরভাবে দেখা হয়েছে বিজয়কৃষ্ণ গোস্বামীর পূজিত শ্যামসুন্দর, যে শ্যামসুন্দরের মাধ্যমে বিজয়কৃষ্ণ গোস্বামীর রূপান্তর ঘটেছিল মহাসাধকে। দর্শন করেছি, বাবলা দর্শন করেছি। বাবলায় মহন্ত মহারাজ বিজয়কিশোর গোস্বামীর সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদের খুব সুন্দর আপ্যায়ন করেছেন। তারপরে সেখান থেকে ফিরে আমরা গুপ্তিপাড়াও দর্শন করেছি। অদ্ভুত ব্যাপার, গুপ্তিপাড়াতেও আমরা পেয়ে গেলাম একজন ভদ্রলোককে। খুঁজছিলাম ওখানে সম্বন্ধে যদি কিছু জানা যায়, তিনি নিজে থেকেই সব কিছু আমাদের একে একে সেই সমস্ত দেখে খুব ভালো লাগলো আমার। আর তারপরে আজকে আমরা দর্শন করে দিলাম এই কালনা, এবং কালনার পরে এই রাখাল জায়গায় দর্শন করে শেষ করলাম আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে একটি অভাবিত ঘটনা ঘটল, রাখাল রাজার মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের দর্শন করার কোনো কথাই ছিল না। মুনমুন আমাদের পক্ষ থেকে এখানকার পূজারীদিকে অনুরোধ করলেন। উনি প্রথমে বলেছিলেন যে যদিও এখন দর্শন করানোর কোনো নিয়ম নেই, কিন্তু তবু শেষ পর্যন্ত হয়তো রাখাল রাজার কৃপাবশতই তিনি আমাদের জন্য সাইড থেকে দরজা খুলে দিলেন। আমরা রাখাল রাজাও দর্শন করলাম, খুব ভালো লাগলো, মন জুড়িয়ে গেল এই বিগ্রহকে দেখে। আমাদের এই ট্যুরটি সম্পূর্ণভাবেই এবার সার্থক হলো। যা যা আমরা দর্শন করবো ঠিক করেছিলাম সবই আমাদের দর্শন হয়েছে। নবদ্বীপ, শান্তিপুর, বাবলা, গুপ্তিপাড়া, কালনা এবং অবশেষে গোপালদাসপুরে রাখাল রাজা, সব দর্শন করে মন রীতিমতো কানায় কানায় পূর্ণ। এবার আমরা ঘুরছি কলকাতার পথ। আমাদের যাত্রা এখানেই শেষ হলো বলা উচিত নয়, শেষের পরেও থাকে অবশেষ। আবার হয়তো আসা হবে, আবার হয়তো দেখা হবে এইসব মহাদেব। একদিন ফিরে যাব চলে, এই ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে, যদি চাহো যেও ভুলে। একদিন ফিরে যাব চলে, এই ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে, যদি চাহো যেও ভুলে। একদিন ফিরে যাব চলে। মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে। মনে মনে হয়তো বা ডাকবে, ও মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে। মনে মনে হয়তো বা ডাকবে, আমি তখন চাওয়া পাওয়ার অতীত মাঝে রব মিলে। একদিন ফিরে যাব চলে, এই ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে, যদি চাহো যেও ভুলে। একদিন ফিরে যাব চলে। আমি সব ঝর্ণার ঝরঝর ছন্দে, মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভে ছন্দে আনন্দে। ও আমি সব ঝর্ণার ঝরঝর ছন্দে, মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভে ছন্দে আনন্দে। তোমার সকল খুশির খেলা তোমায় পাবে তোমার দলে। একদিন ফিরে যাব চলে, এ ঘর
শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাহো যেও ভুলে, একদিন ফিরে যাব চলে।